সুন্দরবন ডায়েরির আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত। সকালবেলা বাগানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করাচ্ছি। ও বাগান কোপাচ্ছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, এখানে ওখান করে কুপিয়ে নিচ্ছি। আর ওদিকে রান্না বান্না হচ্ছে, গেস্ট আছে, ওরা খাওয়া দাওয়া করবে। তো এখন ওরা মাছ ধরছে, আমার একটু কাঁকড়া ধরে দিতে হবে। তো পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি বাগানে ওর সঙ্গে না থাকলে ও ঠিকঠাক পারে না। ও একটু দেখিয়ে দিচ্ছি, এভাবে করো ওভাবে করো। ওই টমেটো গাছটার গোড়াটা ভালো করে কুপিয়ে দাও হাতে। এই যে কুমড়ো গাছ এত যত্ন করে লাগিয়েছে, এতে কুমড়ো হবে তো? না হয় কুমড়ো শাক খাবো, আমার তো কোনো অযত্নে লাগানো গাছ যা অযত্নে কুমড়ো লাগানো দিল, গাছ। আর এই যত্নে লাগানো গাছ কি দেবে কি জানি। সুস্মিতা ও মাথার দিকে গেল, ব্রেকফাস্ট রেডি হচ্ছে, তো ওদিকে দেখতে গেছে। আর ওদিকে আমাদের গাঙ্গুলিদা জামাইবাবু, কালকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়েছি, মাছ ধরার খুব নেশা, হুইল নিয়ে এসছেন। তো জলঘরের পুকুরে ট্রাই করেছেন কালকে, আর আজকে ও মাথার পুকুরে হুইল নিয়ে বসেছেন। ইতিমধ্যে দুটো মাছও ধরে ফেলেছেন। তো ওখান থেকে ওনারা উঠছেন না। আজকে একটু এদিক ওদিক ঘুরতে যাওয়ার কথা, গ্রামের ভেতরে আমার নতুন জায়গার ওখানে যাওয়ার কথা, যাব সেখানে একটু পরে। আর একটা ছোট বোট করে একটু এদিক ওদিক সাইট সিন করা হবে। তো সবটাই হবে ব্রেকফাস্টের পরে। সুস্মিতা ওদিকে গেছে কত দূর কি হয়েছে দেখতে। মর্নিং। দোলাদিরা কোথায়? এখনো ঘুমোচ্ছে? ওঠেনি, দিদিভাইরা দুজন উঠেছেন, দুজন মানে চাটা সকালবেলা হয়েছে, এখন ওনারাই এখন সকালে খাবারটা খাবেন। তো গরম গরম লুচি খাচ্ছে। সবাই যখন ওঠেনি, ভেজে রাখলে তো নরম হয়ে যাবে, একটু গরম গরম খেতে ভালো হয়। তো দুজন খাবেন, তো এখন শেষ। এদিকে লুচি বেলা হচ্ছে, আর ওদিকে কি হয়েছে? ঘুগনি। আমরা এখন ওদিকে যাচ্ছি, আর মাছ ধরা তো চলছে পুকুরে, এক দফায় মাছও পেয়েছেন। আর ওই সিস্টেমের মাছ ধরা আমি এমনি দূরের থেকে দেখেছি, ফোনে দেখেছি, কিন্তু কাছ থেকে দেখিনি। ওর বড়শি টসিগুলো দেখলাম এরকম এরকম ফোলা মতো 4-5টা করে, তো সেইগুলো দেখছিলাম। মাছ হাঁড়িতে যাওয়ানো হচ্ছে একদিকে, এখন আবার মা থোপা দেবে পুকুরে, তো সেখান থেকে কাঁকড়া পুকুরে থোপা দিয়ে কাঁকড়া ধরা হবে। দিদিভাই করে আসছে না? আচ্ছা আচ্ছা। গুড মর্নিং। আমার সঙ্গে সঙ্গে গুড মর্নিং হয়েছে। গুড মর্নিং। এদিকে গাঙ্গুলিদা মাছ ধরছেন। গাঙ্গুলিদা, কটা মাছ হয়েছে? দুটো। হাঁড়িতে যাওয়ানো, ওই যে হাঁড়িতে যাওয়ানো। হাড়িতে যাওয়ানো আছে, নেট দিয়ে ঢাকা। মামা সোয়েটার খুলিয়ে দিয়েছি, বেলা বাড়ছে, আস্তে আস্তে গরম লাগছে। কি হচ্ছে? সবাই এসছে, তোমাকে কত আদর করছে। এমা, এ দেখো দেখো, ধান কাটা হচ্ছে, দেখেছো? ওই মাছ ধরা, ওইদিকে যত লোকজন সব ওইদিকে তাকিয়ে আছে। কি মাছ? রুই মাছ আগেও একটা ধরেছে রুই। মা, তুমি এতে মাছ ধরতে পারো? মা, এই বড়শিটা আমি কোনোদিন পাইনি। তো ওরকম হচ্ছে কেন তুলতে গিয়ে? মাছ তো খেলিয়ে নিল। ছোট, এটা কি মাছ? এ তো বড়শি খায়নি, ওই বড় বড়শিতে বেঁধেছে। হ্যাঁ, খাইনি ও। একটা খেয়েছে, একটা যদি এই যে, ও খাইনি খুব একটা। মানে ওই মুখে আছে। হ্যাঁ, হ্যাঁ, মুখে একটা আর গায়ে লেগে গেছে এটা। আরগুলো কিরকম সাইজের? এরকম সাইজ। অনেকগুলো বড়শি না, ও টান মারলি যে কোনো এক জায়গায় বেঁধে যায়। হ্যাঁ, ওই জন্য এ বসছি। হ্যাঁ, কেমন লাগছে দাদা ভাই? খুব ভালো, এরকম ফিলিংস ভাবা যায় না এগুলো। একদম। এই বড় আছে, একটু উঁচু করেন দেখি ওইটা।
ওই দেখো আগের গুলো না সেম সেম সাইজ প্রায় একটু 19-20 বড় আছে। ছোট এটাকে ছেড়ে দে। ব্যাস আর ধরিস না, চা ছোট এরকমই চাই, আর ধরিস না, ছেড়ে চল। এরকমই চাই। এই ব্রেকফাস্টটা সবাই সেরে নিলে হ্যাঁ হ্যাঁ চলো, ওরা আবার দুপুরে রান্না বসাবে। হুম। কেউ কেউ খাওয়া দাওয়া করছে না, এখনো সবাই উঠে পারিনি। লুচি আর একটু ধনেপাতা বাগান থেকে তোলা হবে। মাছগুলো এখানে একটু দেখি কতটা কি মাছ হলো। এই যে দিদা, গুড মর্নিং। গুড মর্নিং। ঘুম কেমন হলো? খুব দারুণ ভালো হয়েছে। আচ্ছা, ভালো লাগছে? অনেক মাছ ধরেছে ওখানে দেখুন পুকুর থেকে। আর খাওয়া দাওয়াটা করে নিন সকালের। হ্যাঁ, আমি বাবা বেড়াতে আর যাবো না, কেন? পারবো না গো মা, কষ্ট হয়ে যায়, বয়স হয়ে গেছে তো। পারবো না গো দিদা খুব ভালো, খুব সুইট, খুব সুন্দর। বাবা। আমি নাকি খুব সুইট যেমন কথাবার্তা, মিষ্টি কথা, মিষ্টি ব্যবহার, প্রত্যেকটা মানুষের যারা এসছে সবাই ভীষণ ভালো। একবার যেও না আমাদের ওখানে। একদম চেষ্টা করব, কোনো একদিন পৌঁছে যাব। হ্যাঁ, সবেদাগুলো ওপরে নাও। আগের দিন তো কলার চাপে হয়ে গেল। কলাগুলো কোথায়? কলা এখন বের করিনি। ও, এখানে শসা আছে, সবেদা। আপেল নিয়েছো? আপেল তলা। ও, আর কলা। এইগুলো মানে সকালবেলা লুচি তরকারি খাওয়ার পরে ফল। সবাই ফল খান, পছন্দ করেন, ফোনে বলেছিলেন তো সেইভাবে ব্যবস্থা হাটের থেকে আনা হয়েছিল। আমার সোনা কিন্তু এখানে পড়াশুনো করছে। ওর আজকের দিনটা পরীক্ষা হলেই কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ, 100 হয়ে যাবে। হুম। এইগুলো কেনা। আর আমাদের বাড়ির কালার কি খবর? এখনো কিছু হয়নি। কলাই পাইকেছে। ওই ছড়াটা খাওয়া যাবে, কালকে সকালে খাবে কোনো মা। ওই বাড়ির কলা এখন একটু ইয়ে আছে, মজিনি। তুমি এই কলা ছড়া নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার জল তুলে দেবো কারেন্ট আইছে। কেমন আছো? তোমার জিজ্ঞেস করছে একদম সেম দেখতে। কেমন আছো বলে দাও। একদম সবাই এসছে তো খুব ভালো আছি। একদম একই দেখতে, দাঁত টাত সবকিছু, মুখ যেন ওখানে চলে গেছে। এটা হচ্ছে আমার বড়। ছোটটাকে দেখাও। এই যে ছোট। হ্যাঁ, কালকে দেখলাম তো, কত সুন্দর, খুব ভালো। দেখো বইটা দেখেছো? এই যে আমার ছোট। বললাম চলুন, গেলে খুশি হতো। আপনার তো কাছে, মানে আপনার সমবর্তী একজন মানুষের সঙ্গে আলাপ করাতে হবে। আর এজটাও একই, কানুদার সঙ্গে পার্থক্য একটাই। কানুদা পার্থক্য একটাই, আপনার হাফ হয়েছে, ওর ফুল হয়ে গেছে। আমারও আর কদিন পরে ফুল হয়ে যাবে, চিন্তা নেই। বাবু সোনা চান করে উঠেছে। ঠান্ডা লাগছে না? পরীক্ষা দিতে যাবে আজকে। পরীক্ষাটা একটু আগে ওই জন্য। হুম, না তুমি মাথাটা ভালো করে মুছে রেডি হয়ে নাও। এদিকে সোনা মা আমার কোলে, ওকেও কিন্তু চান করিয়ে একদম রেডি করে দিয়েছি। তো ও রেডি। এবার আবার যাব ওই মাথার দিকে। বাজার টাজার করে নিয়ে এসছে, কিসে কি হচ্ছে দেখি। এদিক ওদিক ছেলে মেয়ে সকল দিকে সব সামলাতে হচ্ছে। ও শুধু কোলের থেকে হাঁস দেখছে, চোখ কিন্তু ওই দিকে। হাঁসের ডাক পাচ্ছে। আমার এই হাঁস কাদের? পিক 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 পিক। মাঠে ধান উঠে যাচ্ছে, দাঁড়া, ধান খাবি। এই ধানগুলো হয়নি করতে করতে এই কিছুটা আবার এই শেষের দিকে এইখানে। আর ওই মাথার দিকে তো কিছু নেই। আর এই পাশে সব কাটা হয়ে যাচ্ছে, দেখুন। কথা বলো, এক্ষুনি তো বলছিলে। ক্যামেরাটা অন করলাম। ওই সঙ্গে সঙ্গে ফিরতে শিখেছে। কেউ ডাকলে শুনতে শিখে গেছে। সকালের খাওয়া দাওয়া চলছে দফায় দফায়। মানে
এক একজন এক এক টাইমে খাচ্ছেন, একসঙ্গে কিন্তু সকালের খাবারটা হয়নি। বাবু খেয়েছো? সবাই খাওয়া হয়েছে? হ্যাঁ, তুমি কি করছো? মাছটা তো গুত্ত বেরিয়েছো। হ্যাঁ, স্নান করে উঠেছে। দিদি খাওয়া হলো সবে? এই ডলফিন তুমি স্নান করছিলে আমি দেখেছি, তোমাকে তখন আমার হচ্ছে কপ কপ করে চিবিয়ে খায়। এই দেখ এবার হাসছে। কি জানো ওর মা ওকে স্নান করাচ্ছে পুকুর ঘাটে নিয়ে। আমি কোথা থেকে চমকে গেছি, ও মাই পুকুর ঘাটের না গামলির মধ্যে কিন্তু কোনো আওয়াজ করেছে? ও কিচ্ছু করে না, আর ও মজা করে চান করে। কিরকম স্নান, খুব পছন্দ, খুব পছন্দ স্নান। পুকুরে না, কলের জল একটু উষ্ণ গরম করে গামলিতে পুকুরের পাড়ে বসে। কি মজা লাগছে দেখতে, চিন্তা করো সামনে বিশাল একটা পুকুর, সেখানে একটা এইটুকুনি স্নান করছে, মানে অসম্ভব সুন্দর একটা দৃশ্য। ও একদিন চান না করালে ও স্বস্তি পায় না। দারুণ দারুণ, খুব সুন্দর দেখাচ্ছে। রসুন্দা, লালিদি, দোলাদি, 3 মূর্তি। এখন খাওয়া দাওয়া হবে, কিছু আছে এর মধ্যে। ওই এইমাত্র বাজার করে নিয়ে আসলো, তো এবার ওইদিকে নিয়ে যাই, দেখি খাওয়া দাওয়া হবে। চলো আমরা এখন বেরিয়ে যাবো, বোট আসছে। হ্যাঁ, যাচ্ছেন সবাই? হ্যাঁ আমরা এখন যাচ্ছি। হ্যাঁ, একটা নৌকো ঠিক করা হয়েছে, ওটাতে গিয়ে একটু সাবধানে সাফারি করে আসি। সাবধানে। দিদিভাই তো সবাইকে নিয়ে যাচ্ছেন। যাই একটু নৌকা বিহার করে আসি। একদম একদম আনন্দ করে আসুন। ক্যামেরা বন্দি তো হবে, দেখতে পাবো আমরা। এদিকে দেখুন, একটা ষাঁড় এসে ওদিকে ধানের ক্ষতি করছে। হয়নি সেরকম, কিন্তু ক্ষতি করারও কিচ্ছু নেই ওখানে, সেরকম কিছু নেই। হ্যাঁ, আসুন সবাই সাবধানে। শুধু দিদা যাচ্ছেন আর সবাই, তাই তো? বাবু সাবধানে থাকবে। একটু দেখো মা রইলো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়। ধূপধাপ পড়ে যায়। না ঠিক আছে, আছি আমরা সবাই। উনি স্নান করেছেন? না ওইটাও হ্যাঁ, একটু যদি গরম জল লাগে একটু দেখে নিও, বয়স হয়েছে। মানে উনি একা একা করে নিতে পারবেন তো? সে চান করে নিতে পারবে, জিজ্ঞেস করে নিও যে আপনি চান করবেন, গরম জল দেবো। হুম হুম হুম, ঠিক আছে, আসুন। যাই হোক, সাবধানে আসুন। আর কিছু ফল নিয়ে যান, ওখানে খাবেন। জল নিয়েছেন? জল তো নিইনি, রাস্তা যদি কিনে নিই। নদীর জলের মধ্যে আবার কোথায় রাস্তা পাবেন? এখান থেকে ঘাটের থেকে উঠলে তো আর পাওয়া যাবে না। জল কতক্ষণ ঘুরবো। যাই হোক, তোমাদের এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট এবং আতিথেয়তায় খুব খুব ভালো ভাবা লাগছে, যায় না, জাস্ট দারুণ। থ্যাংক যেরকম ইউ। পরিবেশ সেরকম মানুষগুলো এখানকার। এই যে এই যে ওই কলা সবেদা আছে, এইগুলো কোথায় হ্যাঁ, যদি পথে খিদে লাগে তোমাদের বোর্ডে কোথায় পাবে? খিদের থেকে বড় কথা, বোটে বসে দাদা ভাই, বোটে বসে এই যেটুকু খাবেন সেটা একটা অন্যরকম ফিলিংস হবে, এটা মনে হয় আপনাদের। আমাদেরও খুব ভালো লাগে। নদীর ওই জলের মাঝখানে খেতে একটা মজা আলাদা। যাই খান, সে মুড়ি চানাচুর হোক আর ফল জল যাই হোক। আসুন সাবধানে, একদম সবাই সাবধানে থাকবেন আর ঘুরে আসুন। ওনারা সবাই একে একে বেরিয়ে গেলেন এইমাত্র জঙ্গল সাফারির উদ্দেশ্যে। জঙ্গল সাফারি বলতে ছোট বোট নিয়ে এই আমাদের সামনে নদীতে ঘোরাঘুরি। আর এদিকে মা কিন্তু টপ টপ কাঁকড়া তুলে যাচ্ছে, কিন্তু সময় লাগছে, ছেড়ে দিয়েছে। এবারে যখন কাঁকড়া ধরছে আমি বলছি, ও মা তুমি আমার ডাকবা, মানে কাঁকড়া ধরলে সেই তোলাটা আপনাদেরকে একটু দেখাবো, ক্যামেরা বন্দি করবো। তো মা আমাকে ডাকলো, চলে আসলাম, কিন্তু কাঁকড়া ছাড়িয়ে গেছে। এখন ময়ানির সময় তো হ্যাঁ, চাহিদা কম থাকে, ওরা গনমুখী যা খাবার খেয়ে নেয়। এসে গেলাম আমাদের প্রবাস ঘরে। অনেক ভালো ঘুরে আসলাম, সুন্দর ঢুকলাম আমরা। ভালো ঘুরে আসলাম। কেমন ঘুরলেন? খুব সুন্দর। আমার দেখি ঘুরে বেড়াচ্ছি, এসব আমরা দেখবো না? রোদও দিচ্ছে আজকে না? আজকে বেশ গরম। এদিক ওদিক ঘুরছি, ও মাথার দিকে যাব। সবাই এইমাত্র ফিরেছে। ও মা,
অন্যদিন একটু মুডটা খারাপ থাকে ঘুমের থেকে উঠলে, আজকে মোটামুটি ভালো আছে দেখতে পাচ্ছি। হ্যাঁ হুঁ করছে, কোলে থাকলে দেখুন কিরকম ভাবে দাঁড়িয়ে উঠতে চায়, ওই যে গাছ মতো। এবার ওকে দেখি বসিয়ে দেবো, কিছু খাওয়াবো। সব কিছু খাওয়ার পরে বিস্কিটটা ধরিয়ে দিই ওইটা দেখার জন্য, মানে ওর যা খাবার দাবার সেটা খাওয়াই গেলে বিস্কিটটা একটু নিজে নিজে খাই, দেখি ভালো লাগে, ও একটু খেলো। এখন বারান্দায় ওখানে বসিয়ে দেবো। আর এবারে সব এসছে, দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে, ওদিকে আবার যেতে হবে। সৌরভের তো আজকে পরীক্ষা শেষের দিন, পরীক্ষা দিয়ে এই কিছুক্ষণ আগে এসে আর একটা বন্ধু সঙ্গে নিয়ে এসছে আজকে, একজনকে নিয়ে এসে এবারে ও মা খিদে পেয়েছে কি খাবো, আমি বলি ভাত খাও, ওদিকে চল, বলে না অন্য কিছু দাও। এখন সকালে আজকে লুচি ঘুগনি এ সমস্ত তো হয়েছিল, এবার ওই ছিল, দুজনকে দিয়েছি, দুজন বসে খেয়েছে, খেয়ে আবার খেলাধুলো করছে। এখন দেখি ওকে কিছু খাওয়াবো, খাইয়ে বসিয়ে দিয়ে একটু ফোনে কাজ আছে সেটা করব, ওদিকে যাব। সৌরভের বাবা এসে আবার রাস্তার ওদিকে গেছে, কে একজন দেখা করতে এসছে, মানে এইভাবে চলছে আর কি। এটা কে গো? তুই কে? সোনা মাটা ঘুম থেকে উঠেছে? এই যে এখানে বিস্কিট ফেলে ভেঙে একটুখানি কি খেলো আর ওই করছে। কি হলো? হ্যাঁ হ্যাঁ দারুণ হচ্ছে। কি করবা মা? বসো না মা, এদিকে 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 একটু তাকাও। কি করছো তুমি? কি করছো? খেলা করছো? কথা বলো একটু। হুম, কেমন বসেছে দেখুন। তোমার সন্তু বুড়ি, সন্তু বুড়ি, ঘন্টু বুড়ি, শোনা মা। হ্যাঁ বলো, সবাইকে জিজ্ঞাসা করো তো কেমন আছে, বলো সবাই কেমন আছো। হ্যাঁ ওইভাবে জিজ্ঞাসা করতে হয়, বলে আমি আগের থেকে ভালো আছি। হ্যাঁ মাঝখানে খুব কাশি ছিল, ঠান্ডা লেগেছিল। এই, চলে গেছে তো, দূরে চলে এসছে, নিয়ে যাও। হ্যাঁ না, হ্যাঁ ওই তো। বা ওলে বাবালে, পড়ে যাবে পড়ে যাবে, সামনে পড়ে যাবে। বসো ঠিক হয়ে বসো, ঠিক হয়ে বসো। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? মুখে টুকে বিস্কিট গুঁড়ো লাগিয়ে কি হচ্ছে মা? আর চুপ করে এক জায়গায় বসে না। এখানে একটা কাজ পেয়েছে, এই যে বিছানাটা এইখান থেকে একটু ঝুলে যায়, সেইখান থেকে ফাঁক হয়ে গেছে, ওই এসে ওইটাতে একটু টান দিল। কাজ পেলে হয় শুধু। এবার এরকম খেলতে থাকবে কিছুক্ষণ, কখন আবার মন চাইবে হুট করে কেঁদে উঠবে, তখন তুলতে হবে, না হলে ওইভাবে খেলতে থাকুক। দুলছে।